আরে গোপাল দাদাজি, আরে এসো এসো, এদিকে এসো। কি মাছ নেবে তুমি বলো শুধু, আজকে সব মাছ আমাদের কাছে আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে পুঁটি মাছ দে। আজকে তো তোর কাছে আছে, তাই না? হ্যাঁ আছে তো, কত দেবো তোমাকে? দেওয়ার আগে কত করে দাম যাচ্ছে সেটা বল। বেশি দাম দিয়ে কিনতে পারবো না বাবু, বলেই দিলাম। পুঁটি মাছ 100 গ্রামের দাম 20 টাকা। বেশি দাম নয়, অল্প দামের মধ্যেই রয়েছে। এটাকে তুই অল্প বলছিস? পুঁটি মাছ তো 100 গ্রাম 10 টাকায় কিনে নিতাম রে। সেসব দিন চলে গেছে গোপাল দাদা। এখন 100 গ্রামের দাম 20 টাকা। তোমাকে কত দেবো বলো, নাকি অন্য মাছ নেবে? না না, তুই তাহলে 200 গ্রামই দিয়ে দে। মেয়েটা অনেক করে বলে দিয়েছে, কি করা যাবে, দাম দিয়ে নি, কি আর করবো বলতো। তুমি আবার খেয়ে দেখো, তারপর বলবে হ্যাঁ আমি তোমাকে বেশি দাম দিয়ে খারাপ জিনিস দিয়েছি কিনা। এই বাজারে সব থেকে কম দাম আমার কাছেই পাবে, বুঝলে? হ্যাঁ সে তো জানি, তাই জন্যই তো এখানে আসি। এই না, ধর ধর, তোর 40 টাকা ধর। অসংখ্য ধন্যবাদ গোপাল দাদা। আবার আসবে কিন্তু, হ্যাঁ। নে নে, ভালো করে পড়। পরীক্ষা তো সামনে চলেই এলো। ভালোভাবে পড়ে বিদ্যালয়ের মধ্যে কিন্তু তোকে প্রথম হতে হবে। পারবি তো? আমি অবশ্যই চেষ্টা করব মা। আমিও তো চাই বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অধিকার করতে, অনেকটা সম্মান পেতে। হ্যাঁ, আর তার জন্যই তো পড়তে হবে। আমি জানি তুই ভালো পড়াশোনা করিস, কিন্তু আরো ভালোভাবে পড়তে হবে। আমরা তো পড়াশোনা করার সুযোগই পেলাম না, কিন্তু তুই যখন পেয়েছিস তখন এটাকে কাজে লাগা। মা, আমি ভালো পড়াশোনা করে তোমাদের নাম উজ্জ্বল করব। আচ্ছা মা, বাবাকে তো পুঁটি মাছ আনতে বললাম, বাবা আনবে তো? তুই যখন মুখ ফুটে কিছু বলেছিস, তখন তোর বাবা দেখবি ঠিক নিয়ে আসবে। তবে যদি দাম কম থাকে তাহলেই। বেশি দাম দিয়ে আমরা খাবো কি করে বলতো? আমি তো বাবাকে জোর করিনি, শুধু বলেছি আজকে একটু পুঁটি মাছ পেলে এনো, এইটুকুই। তোর বাবা তোকে খুব ভালোবাসে রে, ওই জন্য তুই যেটা চাস সেটাই দেওয়ার চেষ্টা করে। মা, এবারে বর্ষায় তেমন বৃষ্টি হয়নি বলো, না হওয়াই ভালো। বাবার জমির সমস্ত ফসল উঠে যাক, তারপর যত খুশি বৃষ্টি হোক। হ্যাঁ, প্রত্যেকবার বর্ষায় নষ্ট হয়ে যায় তো সমস্ত ফসল। এবার যদি সেটা থেকে বাঁচা যায় তাহলে তো খুবই ভালো হয়। আমাদের কাছে তাহলে অন্তত হাতে 2 টাকা থাকবে। আচ্ছা মা, তোমার কাজ করে নাও, আমিও পড়াটা করে নি। অনেক বকর বকর করেছি। কিরে বন্ধু, অফিস চললি নাকি? স্যুট বুট পরে তো বেশ ভালোই লাগছে। কি যে বলিস তুই! কি আর করব, এই স্যুট বুট পরে যেতে হবে আমাদের অফিসে। এটাই তো ওখানকার নিয়ম। হ্যাঁ বললে হবে, বড় কোম্পানিতে চাকরি করিস, নিয়ম কানুন তো থাকবেই। শুধু বড় কোম্পানি নয়, বড় পদে চাকরি করিস। আজ এসব ছাড়, তোর কাজকর্ম কেমন চলছে বল, সবকিছু ঠিকঠাক চলছে তো? হ্যাঁ ওই মোটামুটি চলছে। জানিস তো, চাষবাস করে তেমন কিছু রোজগার হয় না। দুবেলায় দুমুঠো মানে খাবার জুটে, এইটুকুই আর কি। তুই শুধু চাষের উপর নির্ভর করিস না, আরো একটা অন্য কিছু দেখ, যেটা থেকে একটু হলেও উপার্জন হবে। এই উপার্জন বাঁচিয়ে রাখবি তুই, ওটা তোর ভবিষ্যতের জন্য কাজে লাগবে। কিন্তু এই গ্রামে কি কাজ করব বলতো? এখানে তো চাষ করাই প্রধান কাজ, আর অন্য কি করব? হঠাৎ করে বললাম, এখন ভাবতে পারবি না। ঠান্ডা মাথায় ভালোভাবে ভাবিস। তুই বাজার করতে গিয়েছিলিস নাকি? আরে হ্যাঁ বন্ধু, বাজার করতে গেছিলাম। আরে মেয়েটা পুঁটি মাছ খাবে বলে বায়না করছিল, নিলাম পুঁটি মাছ। আমারও পুঁটি মাছ খেতে খুব ভালো লাগে। আচ্ছা এখন আমি চললাম, অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে। তোর সাথে আবার অন্য সময় আড্ডা দেবো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তুই সাবধানে যা। বড় অফিসে কাজ করিস, বেশি দেরি করলে হবে না। যা যা, তাড়াতাড়ি যা। ঠিক আছে, আবার পরে দেখা হচ্ছে বন্ধু। মা, আমি বাড়ি চলে এসেছি। আজকের মতো কাজ শেষ হয়ে গেছে। এই রোদে অনেকটা খাটাখাটনি করে এসেছিস বাবা। এই নে, এক গ্লাস জল খা, প্রাণটা জুড়োবে। এমনিতেই তো আবহাওয়া ঠান্ডা, এই কলিজা ঠান্ডায় আছে, তুমি এখন এত ভালোবেসে এনেছো, দাও। বর্ষাকাল তো পড়েই গেছে,
আবহাওয়াটা স্যাঁতস্যাঁতে হয়ে গেছে, তাই গরম কিছুই বুঝতে পারছিস না। মা তুমি লেবুর শরবত করে দিয়েছো, হ্যাঁ আমাকে বলনি তাহলে তো এত কথা বলতাম না, সঙ্গে সঙ্গে খেয়ে নিতাম। খাওয়া হয়ে গেছে তো, তোকে অবাক করে দেওয়ার জন্যই আমি এরকমটা করেছিলাম, বুঝলি? মা এই টাকাটা রাখো, হ্যাঁ এটা হচ্ছে আমার আজকের উপার্জন। তোমার যত যেমন লাগবে খরচা করো, বাকিটা বাঁচিয়ে রেখো কেমন? শোন বাবা, এবার টাকা পয়সা তোর কাছেই রাখ। তুই তো বড় হয়েছিস, কদিন পর বিয়ে করলে বাড়িতে তোর বউ আসবে, তখন এই জিনিসটা কিন্তু বৌমা মোটেই সহ্য করবে না। মা আমি তো তোমার কাছে সবসময় ছোট, তোমাকে দিচ্ছি তুমি রেখে দাও। যাও যাও, তোমার অনেক কাজ আছে, এগুলো করে নাও, ঠিক আছে? আরে গিন্নি, আরে ও গিন্নি বাইরে এসো, আমি বাজার করে চলে এসেছি। ও, তুমি চলে এসেছো? আচ্ছা, বাজারের ব্যাগটা দাও দেখি, আমি ভেতরে নিয়ে যাই। বাবা বাবা, আজকে কি বাজার করে আনলে গো? হ্যাঁ তুই যেটা বলেছিলি সেটা এনেছি রে মা, পুঁটি মাছ। তোর মাকে এবার তোর পছন্দের রান্নাটা করতে বলিস, খুশি হয়েছিস তো? হ্যাঁ বাবা, আমি খুব খুশি হয়েছি। মা, তুমি তাহলে পুঁটি মাছের ঝোল রান্না করো, আমার খেতে খুব ভালো লাগে। হ্যাঁ গিন্নি, মেঘা যখন বলছে তাহলে ওটাই করো। পুঁটি মাছের ঝাল আমারও বেশ ভালো লাগে, ভেবেই কেমন জিভে পানি চলে আসে। আচ্ছা আচ্ছা, তোমাদের পছন্দের রান্নাই হবে। আমি এখন বরং ভেতরে যাই, রান্নার জোগাড় যন্ত্র করতে হবে তো। মা, তুমি বরং তাড়াতাড়ি যাও, আমার তো এখন থেকেই খিদে পাচ্ছে। তুমি তাড়াতাড়ি রান্না করে ফেলো। আচ্ছা গিন্নি, আমি তাহলে জমিতে যাচ্ছি, খাওয়ার সময় চলে আসবো, তুমি রান্না বান্না করে নাও। আচ্ছা ঠিক আছে, যাও, সাবধানে কাজ করবে। দুপুরে খাওয়ার সময় মতন চলে এসো, আজকে তিনজনে মিলে একসাথেই খাবো, সকলের প্রিয় খাবার বলে কথা। আচ্ছা ঠিক আছে, চলে আসবো। মেঘা, তুই মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিস, তোমায় মানে একা পারবে না তোর মা। ওটা তোমায় বলতে হবে না বাবা, আমি ঠিক করে দেবো, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা আচ্ছা, আমি আসছি। স্যার, আমি ভেতরে আসতে পারি? আরে নরেশ কাকা তুমি, এরকম আমাকে স্যার বলো না তো, আমি তোমার ছেলের মতো, তুমি আগে ভেতরে এসো। আরে বাবা, সেটা বললে হয় নাকি? আমি যতই তোর কাকা হই না কেন, অফিসের মধ্যে নিয়ম কানুন তো থাকতে হয়, তাই না? তুমি বসো, আর এরকম স্যার স্যার বলো না, তুমি আমার নাম ধরে ডাকতে পারো। আরে না রে, তুই এত বড় জায়গায় তোর নিজের যোগ্যতায় এসেছিস, এই অফিসে অন্তত তোর যোগ্য সম্মানটা পাওয়া উচিত, তাই এখানে সবার সামনে তোকে আমি স্যার বলি ডাকবো। আচ্ছা আচ্ছা, সে না হয় ঠিক আছে, তবে হঠাৎ অফিসে চলে এলে কেন? একটু দরকার ছিল নাকি কিছু? হ্যাঁ, এই কাগজপত্রগুলো একটু দেখে পড়ে রাখিস তো বাপ, আমি ঠিক বুঝতে পারছি না, সময় করে একটু আমাকে বুঝিয়ে দিস। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে তোমাকে বলে দেবো। হ্যাঁ, তুমি এখন কি খাবে, চা না কফি? না বাবা, এই দুপুরের সময় আমি ওসব কিছু খাবো না, আমি এখন যাই, পরে যখন আসবে তখন খেয়ে নেব। হ্যাঁ আচ্ছা, তাহলে তুমি এই কাগজপত্রগুলি আমার অফিসে নিতে এসো, তখন কফি খাইয়ে দেব, ব্যাস সব কিছু বরাবর। হ্যাঁ, তুই শুধরাবি না রে। আচ্ছা এখন যাই রে, দুপুর হয়ে গেল, খেতে হবে। তুই তোর কাজ করে নে, পরে আবার আসবো। আচ্ছা গিন্নি, এই চাষবাসের পাশাপাশি অন্য কিছু একটা হালকা কাজ করা যায় কিনা বলো তো? আবার কি কাজ করবে গো? মানে হঠাৎ এরকম ইচ্ছা জাগলো কেন? আরে না না, তেমন কিছু নয়। আজকে নরেন্দ্রর সাথে দেখা হয়েছিল, বাজারের সব কিছুর দাম বাড়ছে তো, ওই জন্য বলল রোজগারের পথ বাড়াতে হবে। ও বলছিল এর পাশাপাশি অন্য কিছু একটা করতে। বেশ, তাহলে ভাবো কি করবে। আচ্ছা, আজকে পুঁটি মাছের ঝালটা কেমন হয়েছে গো? হ্যাঁ গো, খুব সুন্দর খেতে হয়েছে। মা, তুমি কি বললে? পুঁটি মাছ? বাবা, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। তোর মাথায় আবার কি বুদ্ধি এলো শুনি, বল দেখি। আমি বইতে পড়েছিলাম চাষবাসের পাশাপাশি
চাষের জমিতে পুঁটি মাছও চাষ করা যায়, তাতে কিন্তু তেমন কোনো খরচ হয় না। কিভাবে বড় দেখি একটু শুনি। এই দেখো, এখনো তো জমিতে ধান ওঠেনি, জমিতে ভালো পরিমাণ জল দাঁড়িয়ে আছে। তুমি পুঁটি মাছের চারা কিনে এনে জমিতে ছেড়ে দিলে ওরা নিজে থেকেই বড় হয়ে যাবে, আর কোনো খাবারও দিতে হবে না। জমিতে থাকা নানান পোকামাকড়ই ওরা খেয়ে নেবে। দুদিক থেকেই তো আমাদের লাভ। পুঁটি মাছ খেতে খেতে তুই তো পুঁটি মাছ চাষ করবার কথা ভেবে ফেললি রে। তবে বুদ্ধিটা ভালো। এখন পুঁটি মাছ বাজারে 100 গ্রামের দাম 20 টাকা, এটাই করব। দেখলি তো মা, তুই ভালোভাবে পড়াশোনা করছিস বলেই আজকে বাবার সাহায্য করতে পারলি। এরকম ভাবেই তুই তোর পড়াশোনাটা চালিয়ে যা। আর তুমি এই কাজটা বরং কাল থেকেই শুরু করে দাও। জি, শুভ কাজে দেরি করতে নেই। আর কিছু করতে হবে না, এবার শুধু পুঁটি মাছগুলোকে এই জমিতে ছেড়ে দিলেই হয়ে যাবে। আরে মেয়েটা তো ওরকম ভাবেই বলল, আর দাঁড়িয়ে থেকে কাজ নেই, আস্তে আস্তে সমস্ত এই পুঁটি মাছগুলো ছেড়ে দিই। গোপাল, তুই এটা কি করছিস? চাষের জমিতে চাষ করছি, এটা নতুন একটা পদ্ধতি। আমি জানি, তবে এই বুদ্ধিটা কোত্থেকে পেলি? এই বর্ষাকালে চাষের ক্ষেতে মাছ চাষ, ভালো বুদ্ধি তো। এটা আমার বুদ্ধি নয় গো, আমার মেয়ে মেঘা এ কথা আমাকে বলেছে। সত্যি কথা বলতে কষ্ট কোথায় বলো তো? নিশ্চয়ই বইয়েতে পড়েছে। আরে এমনিতে তো না হলে জানতে পারবে না। সে যাই হোক, ভালোই সিদ্ধান্ত নিয়েছিস। খরচ কিছু নেই তেমন, তবে রোজগার আছে ভালো। কাকা, ওই জন্যই তো করছি। এখন সবকিছুর যা দাম বেড়ে চলেছে, রোজগার না বাড়ালে পরে খুব সমস্যায় পড়বো। তা তুমি হাঁটতে বেরিয়েছো নাকি? হ্যাঁ রে, এটা তো আমার রোজের সকালের কাজ। বৈদ্য বলে দিয়েছে প্রত্যেক দিন হাঁটতেই হবে, তাই হাঁটতে আসি। আচ্ছা ঠিক আছে, তুই তোর কাজ কর রে, আমি এখন যাই। আচ্ছা কাকা, তুমি হাঁটাহাঁটি সেরে নাও।